আমার বাবার বাসায় আমার বাচ্চা চিকিৎসার জন্য আমি নাকি টাকা ছাড়া ফ্রিতে থেকেছি। আমার কোনো কিছুর অধিকার নাই। আমাদের খরচের জিনিস বাজার, কাঁচা বাজার খেয়ে উদ্ধার করে দিচ্ছিল, সেটাতেও তাদের অধিকার আছে। এক রুম ১০,০০০ টাকায় ভাড়া নিয়ে পুরা বাসা নাকি তাদের ভোগ দখল করার অধিকার আছে। ভালো কথা। আমাদের কাঁচা বাজার ওদের খাওয়ার অধিকার আছে কেন? আমরা কি ওদের কাঁচা বাজার ধরি? আমার আনা কাঁচা বাজার একসাথে ওই নীলির কথায় একসাথে মিশিয়ে রাখা হয়। সেই অধিকার কে দিয়েছে? এই অধিকার মালকিনকে কে দিয়েছে এটা বলার যে ওদের সব কিছুতে অধিকার আছে, আমার নাই? যারা আমার দিকে তেড়ে ফুড়ে আসেন, আপনারা কতটুকু জানেন যে ও কতটা শয়তানি, কত খারাপ? কি জানেন আপনারা? আরে আপনাদেরও তো বোন আছে, হ্যাঁ? আপনাদেরও তো নন গ্রাজুয়েট বোন আছে, হ্যাঁ? আপনারা কয়জন এরকম বাপের বাড়ি আসা থেকে বল আটকে দিয়েছেন? আর আপনাদের কয়জনের মা সেটাকে পিছন বাজিয়ে পিছন থাপড়িয়ে থাপড়িয়ে সাপোর্ট করেছে? প্লিজ আমাকে বলে যাবেন। ঢাকায় যেখানে আমরা দুইজন মানুষ কর্মহীন বেকার, চাঁদপুর থেকে এখানে কিছু কিছু মানে টাকা নিয়ে নিয়ে আমাদের বাজার খরচ হচ্ছিল, আমাদেরকে বলা হয় খাওয়ার মুরদ নাই। আর মানুষের দুনিয়াবাসীর কাছে মহান সাজা হয়, আমাকে নাকি সহযোগিতা করেছে, এই করছে সেই করছে। হ্যাঁ, লাখ লাখ টাকা দিয়েছিস, হ্যাঁ? লাখ লাখ টাকা যেটা আমার বাচ্চা পিছনে খরচ হয়েছে না, তার ফার্স্ট 5 লাখ টাকা আমার গেছে। বড় বড় কথা বলার আগে যেন চিন্তা ভাবনা করা হয়। এবং বাকি 7 লাখ হচ্ছে গিয়ে আমার রিলেটিভসরা আমাকে হেল্প করেছে। সেটা তোর কথাই করেছে কিনা দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ তারা কেউ এটা বলে নাই যে তোর কথাই করেছে, তোর কথাই করেছে। ওই বেলাল্লা ফ্যামিলিটা আমাদেরকে শুরু থেকে আমরা কবে যাব, কয়দিন থাকবো, এগুলো বলে বলে হেনস্থা করতো, উত্তপ্ত করতো, হয়রানি করতো। আমাদের বাজার সদাই সব কিছু ইউজ করতো, আমাদের মাংস নিয়ে চলে গিয়েছিল, আমাদের সমস্ত কিছুতে নাকি তাদের রাইট আছে। মাত্র 10,000 টাকায় তারা এক রুম ভাড়া নিয়েছে বলে, আর আমরা নাকি এখানে ফ্রিতে থাকছিলাম। তাহলে অনুমতি না দিলেই তো হতো, তাই না? একটা বয় একার ফ্যামিলি, ওই বয় একার মেয়েটার এত পাওয়ার, বাজে মেয়ে, বাজে চলাফেরা, কিন্তু সেগুলো নিয়ে কিচ্ছু বলা যাবে না। সে নবাব নন্দিনী, সেখানে সেখানে যেখানে সেখানে যা খুশি তাই ফেলে রাখবে। টেবিলের উপর, ডাইনিং টেবিলের উপর 1 মাসের উপর ধরে তাদের কোত্থেকে যেন কে খাবার রান্না করে দিয়েছে সেই সমস্ত বক্স এরকম উঁচু পাইলাপ করে রাখা। কেন আমি সেটা তাদের ওই যে মর্জিনাকে দিয়ে সরাতে বললাম, এটাতে আমি নাকি তাদেরকে হেনস্থা করেছি। পুরুষ একজন কে সদস্য এসেছে, তাকে নিয়ে রেস্টুরেন্টে খানা গিলতে গেছে, এসে হাতে একটা জলের বোতল আর একটা টিস্যু এরকম দলামোচা করে জুতার বক্সের উপরে 7 দিন ছিল, 7 দিন আমি কাউন্ট করেছি। মানে সে যে রেখেছে সেটাকে সরানোর প্রয়োজন মনে করে না। দেন আমি জনিকে দিয়ে বললাম যে তুমি জিজ্ঞেস করো এটা কার, এটা দরকার আছে কিনা, নয়তো আমি এটা ফেলে দিব। জনিকে পুরো অস্বীকার, বলতেছে এটা আমি রাখিনি দাদা, এটা আমার না। মানে মুখের উপর মিথ্যা বলতে এক্সপার্ট, মুখের উপর। হবে না যেমন বাপ মা, যেমন শিক্ষা, যেমন ফ্যামিলি, তেমন বয় একার। আমি যাদের সাথে আমি নিজ থেকে একটা কথাই বলতাম না, উজে উজে যেতে পড়ে গায়ে পড়ে গিয়ে ওই মা মেয়ে শয়তানির আশকারায় মা মেয়ে গিয়ে আমার সাথে কথা বলতো, বলে বলে ওইখানে কান ভাঙাতো। আর অভিযোগে বলা হয়েছে আমি নাকি তাদেরকে হেনস্থা করেছি। উল্টা ওরা আমরা ওই বাসায় যাওয়ার পর থেকে, ভাগারটায় ঢুকার পর থেকে আমাদের পিছনে লেগেছিল, হয়রানি হেনস্থা কত কিছু করেছে। ওই বেলাল্লা মেয়ে আমাদের খাবারের প্লেট নিয়ে 2-3 দিন ওই যে নিচের যেই হাউসগুলো থাকে সেখানে এটো প্লেট রেখে, তাদের কাজের মেয়ে আসে নাই দেখে সে একটা প্লেট যেটা এই দিকের, আমাদের বললেও তো ভুলে যাবে, মালকিনের সব কিছুতে ওর অধিকার আছে, রেখে দিয়েছে না ধুয়ে। এইটা মাথায় নাই যে এই প্লেটটা অন্য কেউ ব্যবহার করতে পারে। সেগুলোই আমি হেনস্থা করেছি। রাত 2টার সময় ডেলিভারি বয়কে উপরে ডেকে আনে, সে নিজে জাস্ট একটা কুশি কাটার পঞ্চ আর ভিতরে একটা ইনার, এমনকি জনির সামনেও এটা পরে সে 2-1 বার আসা যাওয়া হাঁটাচলা করেছে। এগুলো বললে তাদের হেনস্থা হয়ে যায়। সেটাকে আবার ওই আরেকটা বয় একার ওইখান থেকে 7 সাগর 13 নদীর ওপার থেকে সাপোর্ট করে, ওকে গার্ড করে। বেলাল্লা মেয়েটা, আমি যদি আমার স্নানের জলও গরম বসাতাম, 5-10 মিনিট না যেতেই এসে বলতো কি অনেকক্ষণ নাকি হয়ে গেছে, অনেকক্ষণ ধরে নাকি গ্যাসের চুলার উপরে পানি গরম হচ্ছে, গ্যাস শেষ হয়ে যাচ্ছে। কত পাওয়ার দিয়ে রেখেছে তাদেরকে। আপনারা যারা বাড়ির মালিক আছেন, আপনারা বলবেন যে আপনারা আপনাদের ভাড়াটিয়াদেরকে এত পাওয়ার, এত সাহস কারা দিয়েছেন? ভাড়াটিয়া ঘরে ঢুকতে না ঢুকতেই 2-3 মাসের মধ্যে জামদানি শাড়ি গিফট, এটা সেটা আপনারা কয়জন করেছেন? করবেই তো। বড় কবিরাজের সন্ধান দিয়েছে তো। কুকুরকে আবার হাতে পাওয়ার জন্য বড় কবিরাজের সন্ধান দিয়েছে না? দ্যাটস ওয়াই এত পাওয়ার। সমস্ত কিছু, আমাদের সমস্ত কিছুতে কথা বলেছে, আমাদেরকে হয়রানি হেনস্থা করেছে, শুধু বাচ্চা অসুস্থ বলে। নইলে চাইলে এখনও কিন্তু তাদের বিরুদ্ধে কমপ্লেন আমিও দিতে পারি। এরকম মিথ্যা একটাও যাবে না কমপ্লেন, কারণ আমি তো ওই বয় একার যেটা ওইখান থেকে কলকাঠি নাড়ছে, ছড়ি ঘুরিয়ে যার আজীবনের অভ্যাস, ওর মতো দেখায় না। আমি যদি কমপ্লেন দেই, আমার কমপ্লেনে সবগুলো থাকবে সত্যি কথা। ওর মতো মিথ্যা কমপ্লেন তৈরি করে অভিযোগ দায়ের করতে হবে না মানুষকে মানহানি করার জন্য। ওহো আমার কাছ থেকে ভাড়া দাবি করে, ভাড়া। ওর কাছ থেকে আমি এই জীবনে আজ পর্যন্ত কোনো কিচ্ছু নিতে চাই নাই। ও জোর জবরদস্তি সব কিছু এই দিনের জন্যই করেছিল এগুলো। আর আমিও এইটা ভেবেই কখনো কিছু নিতে চাইছিলামও না। আর ও এই দিনটার জন্যই এগুলো করেছিল। যারা আপনারা ওর সাহায্য নেন, আপনাদেরকে আবারও একটু সাবধান করে রাখি। এটা তো আসলে যার যার ব্যক্তিগত বিষয়, কে ওর থেকে হেল্প নিবে বা না নিবে, কারণ ওর তো স্বভাবই এটা, মানুষকে কিনে পকেটে ভরে রাখা। ও এটা নিঃস্বার্থভাবে বা কাইন্ডনেস থেকে করে না, ও করে নিজের দল বড় করে রাখার জন্য, যাতে আমার পিছনে লাগলে ওর পক্ষে কথা বলার বহু মানুষ পায়। ওহো আমার কাছ থেকে ভাড়া দাবি করে, ভাড়া। ওর কাছ থেকে আমি এই জীবনে আজ পর্যন্ত কোনো কিচ্ছু নিতে চাই নাই। ও জোর জবরদস্তি সব কিছু এই দিনের জন্যই করেছিল এগুলো। আর আমিও এইটা ভেবেই কখনো কিছু নিতে চাই নাই।
চাইছিলামও না। আর ও এই দিনটার জন্যই এগুলো করেছিল। যারা আপনারা ওর সাহায্য নেন, আপনাদেরকে আবারও একটু সাবধান করে রাখি। এটা তো আসলে যার যার ব্যক্তিগত বিষয়, কে ওর থেকে হেল্প নিবে বা না নিবে। কারণ ওর তো স্বভাবই এটা, মানুষকে কিনে পকেটে ভরে রাখা। ও এটা নিঃস্বার্থভাবে বা কাইন্ডনেস থেকে করে না। ও করে নিজের দল বড় করে রাখার জন্য, যাতে আমার পিছনে লাগলে ওর পক্ষে কথা বলার বহু মানুষ পায়।